হ্যালো ফ্রেন্ডস, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। আপনার কাছে অনেক টাকা নেই কিন্তু বাড়ি কিনতে চাইছেন, কিভাবে সম্ভব? আমরা তো সবাই চাই একটা সুন্দর বাড়ি কিনতে, যেন নিজের পছন্দ মতো বাড়ি কিনতে পারি। কিন্তু এত টাকা আমার কাছে নেই বাড়ি কেনার মতো, যে যত ডাউন পেমেন্ট লাগে এত টাকা যদি থাকতো তাহলে তো কোনো চিন্তাই থাকতো না। কিন্তু হ্যাঁ বন্ধুরা, জিরো ডাউন পেমেন্টেও বাড়ি কেনা সম্ভব। কিভাবে, সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। যে জিরো ডাউন পেমেন্ট দিয়ে কিছু স্মার্ট টিপস, কিছু স্মার্ট প্রসেস যদি ফলো করে তাহলে কোনো ডাউন পেমেন্ট ছাড়াই 100% লোনের টাকাতে বাড়ি কেনা সম্ভব। তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো যে কিভাবে বিনা ডাউন পেমেন্টে, ডাউন পেমেন্ট ছাড়া বা জিরো ডাউন পেমেন্ট বা একদমই কম নায়ের বরাবর ছাড়াও বাড়ি কেনা সম্ভব। আজকের দিনে যেভাবে বাড়ির দাম বাড়ছে, যে কোনো বাড়ি কিনতে গেলে দেখবেন যত দিন যাচ্ছে বাড়ির দাম তত বাড়তে আছে। দিনের দিন এর ডিমান্ড বাড়ছে, দামও বাড়ছে। আর ম্যাক্সিমাম ব্যাংকে দেখবেন, যে কোনো ব্যাংকে আপনি কথা বলুন হোম লোনের জন্য, যে কোনো ব্যাংকে দেখবেন মোটামুটি 10 থেকে 20% আপনাকে ডাউন পেমেন্ট দিতেই হচ্ছে। যদি খুব ভালো হয় তো 10%, না হলে 20% বা তারও বেশি ডাউন পেমেন্ট দিতে হচ্ছে। দিয়ে বাকি টাকাটা হয়তো ইএমআই যাচ্ছে, কিন্তু এতটা ডাউন পেমেন্ট ব্যাংকে মোটামুটি দিতে হচ্ছে। কিন্তু কিভাবে, কি প্রসেস ফলো করলে আমার ডাউন পেমেন্টটা একদমই কম বা জিরো বা কিছুই দিতে হবে না, ছাড়াও বাড়ি কেনা সম্ভব? আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে জিরো ডাউন পেমেন্টে হোম লোন নেওয়া সম্ভব, বাড়ি কিনতে পারি। কোন ব্যাংক মোটামুটি একটা আইডিয়া করা যায় যে কোন ব্যাংক থেকে ভালো রকমের ইন্টারেস্টে বা লো ইএমআইতে একটা ফেসিলিটি পাওয়া যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা, কম ইনকাম যদি কম থাকে তাতেও হোম লোন পেতে পারি। আজকে আমরা এই ভিডিওতে পুরো ডিটেলস এগুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। আর তার পাশেই দেখুন একটা লাইক অপশান আছে, ভিডিওকে লাইক করুন এবং শেয়ারে ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাকি এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেশন যেন কেউ মিস না করে, এই ধরনের টপিক যেন একদমই মিস না করা যায়। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আমার সামর্থ্য মতো হেল্প করার চেষ্টা করব। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। ফার্স্ট আমরা দেখি যে ডাউন পেমেন্ট আর ফুল হোম লোনের কনসেপ্টটা কি, এর কনসেপ্টটা কিভাবে হয়। মোটামুটি দেখুন, আজকের দিনে যদি হোম লোন নিতে হয়, বাড়ি কিনতে হয়, তো ব্যাংক মোটামুটি 75% থেকে 90% পর্যন্ত লোন দিয়ে থাকে। তার মানে 10 to 25% পর্যন্ত ডাউন পেমেন্ট দিতে হচ্ছে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এইটা হচ্ছে ডাউন পেমেন্ট, মানে ব্যাংকে লোন নিলে আপনাকে এত পার্সেন্ট, মানে 10 to 25% পর্যন্ত আপনাকে অ্যামাউন্ট ডাউন পেমেন্ট করতে হচ্ছে, মানে একদম এর থেকে ছাড় করা যাচ্ছে না। আর বাকি টাকাটা ইএমআই এর মাধ্যমে হোম লোনের থ্রু পেমেন্ট করতে হচ্ছে। এইভাবে বাড়ি কেনা সম্ভব হচ্ছে। আর 100% হোম লোন মানে কিছু প্রসেস যদি ফলো করি তাহলে 100% এর কাছাকাছি বা 100% হোম লোন নেওয়া যেতে পারে। কিছু প্রসেস যদি আমরা ফলো করি বা কিছু টিপস অ্যান্ড ট্রিপস, যেগুলো আপনি পরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো প্রসেস জানতে পারবেন। যে কিছু প্রসেস যদি ফলো করি তাহলে এখানে আমি বিশেষ একটা লাভজনক অবস্থায় থাকতে পারি। মোটামুটি ডাউন পেমেন্ট ছাড়াই হয়তো হোম লোন মাধ্যমে আমি বাড়ি কিনতে পারবো। তো কিছু সিক্রেট টিপস আছে, কিছু গোপন রহস্য আছে, কিছু স্মার্ট টিপস আছে। তো সেইগুলো কি? নাম্বার 1, সরকারি সুবিধা। সরকারি যে যোজনা, তার সুবিধা আমাদেরকে উঠাতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার 1 বা সিক্রেট নাম্বার 1 বলতে পারেন। কিরকম না, সরকারি সুবিধা কিরকম না, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং তার সঙ্গে ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম CLSS, এই দুটোকে ইউজ করে আমরা অনেক ছাড় পেতে পারি। আর সেই ছাড় যদি ভর্তুকি সরকারের থেকে নিতে পারি তাহলে আমার ফুল ডাউন পেমেন্টের কোনো দরকারই পড়ছে না, পুরো পেমেন্টের মাধ্যমেই আমার হোম লোন হয়ে যাচ্ছে। তার মানে যেটা আমি ছাড় পাচ্ছি সেটাই তো আমি ডাউন পেমেন্ট দিয়েছি। তার মানে আমি যেটা ছাড় পাচ্ছি সেটাকেই যদি আমি যোগ করে দিই তার মানে আমার পুরো হোম লোন হয়ে যাচ্ছে ছাড় নিয়ে। তাহলে সেই ছাড়টা কিরকম না, প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের আন্ডারে CLSS যে স্কিম আছে, CLSS ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম, এই যে স্কিমটা, এই স্কিমের মাধ্যমে আমি
অনেক টাকা সুদের উপরে ভর্তুকি গভর্নমেন্ট দিয়ে থাকছে। তো এই সুবিধা আমাদের নিতে হবে। তো এই সুবিধা কিরকম? তো এই সুবিধা নিতে গেলে কি হয়, কিছু কন্ডিশন আছে। বেসিক কন্ডিশন কি না, আমার এটা প্রথম বাড়ি হতে হবে, মানে আগে থেকে আমার নামে বাড়ি থাকা চলবে না। এটা আমার একদম ফার্স্ট নিউ পারচেজ বাড়ি হতে হবে, মানে প্রথমবার ফার্স্ট টাইম আমি বাড়ি কিনছি। তো এটা একটা কন্ডিশন। আর সেকেন্ড কি না, এই যে বাড়ি কিনছি, তো এই বাড়ির উপরে যে লোনটা স্যাংশন হচ্ছে সেই লোনের উপরে মোটামুটি ভর্তুকি, সরকার যে ভর্তুকি দিচ্ছে 2.5 লাখের উপর পর্যন্ত, 2.5 লাখের উপর পর্যন্ত সরকার সুদের উপরে ভর্তুকি দিচ্ছে। আর এটা ডিসাইড হয় কিসের উপরে না, আমার পারিবারিক ইনকাম, আমাদের পারিবারিক যে ইনকাম হচ্ছে সেই ইনকামের বেসিসে এই স্ল্যাবগুলো ডিফাইন্ড হয়। এমআইজি, এলআইজি, MIG2 বিভিন্ন ধরনের CLSS স্কিমের ক্যাটাগরির মধ্যে আসে। তো সেই ইনকামের উপর বেস করে এই ক্যাটাগরি ডিফাইন্ড হয়, আর এই ক্যাটাগরির বেসিসে সুদের উপরে ভর্তুকি গভর্নমেন্ট থেকে দেয়। তো এই ধরনের কিছু কন্ডিশন স্যাটিসফাই করলে তাহলে CLSS স্কিম, প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে CLSS স্কিমের থ্রু তাহলে এই ধরনের একটা ফেসিলিটি আমরা নিতে পারি। আমরা এর ব্যাপারে আর একটু ডিটেলসে জানি, আর একটু ক্লিয়ার করি। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং CLSS স্কিমের মাধ্যমে গভর্নমেন্ট একটা যোজনা দিচ্ছে, একটা ফেসিলিটি দিচ্ছে, যেখানে প্রথমবার যারা বাড়ি কিনতে চলেছে তারা এই স্কিমকে ইউজ করে অনেকটাই সুদের উপরে সাবসিডি গভর্নমেন্টের তরফ থেকে পাচ্ছে, যা কিনা 100% হোম লোন পাওয়ার সমান। তার মানে আমার ডাউন পেমেন্ট কিছুই হচ্ছে না, প্রায় 100% হোম লোন আমি পুরোপুরি পেয়ে যাচ্ছি। এতে সুবিধা কি হচ্ছে, এতে এক তো আমার ঋণের ইন্টারেস্ট অনেক কমে যাচ্ছে, যা সুদের ইন্টারেস্ট সেটা অনেকটাই কম, ইমাজিন করতে পারবেন না এতটাই কম। যে কোনো ব্যাংকের যা ইন্টারেস্ট দিচ্ছে তার থেকে অনেকটাই কম, নাম্বার 1। নাম্বার 2, এতে আমার কম ইনকামের মাধ্যমেও আমি বাড়ি কিনতে পারছি, মানে আমার ইনকাম যদি এত বেশি নাও হয়ে থাকে আমি তাতেও বাড়ি কিনতে পারছি, কারণ সুদের হার কমে যাচ্ছে, গভর্নমেন্টের সাবসিডি পাচ্ছি, প্রায় 100% লোন হয়ে যাচ্ছে। এছাড়াও হোম লোনের EMIটাও অনেক কমে যাচ্ছে ডিসকাউন্টের জন্য, সাবসিডির জন্য EMI এর টাকাটাও অনেকটাই কমে যাচ্ছে। তার জন্য এখানে কি করতে হবে, যে হাউসিং ফিনান্স কোম্পানি আছে বা ব্যাংক আছে ওখানে গিয়ে এই স্কিমের ব্যাপারে কথা বললে আরও ডিটেলসে স্কিমটা জানা যাবে, যে কিভাবে আমি 100% হোম লোন পেতে পারি। মানে আমি যদি সুদের উপরে ইন্টারেস্টটা পেতে পারি, ইন্টারেস্টের ছাড়টা পেতে পারি, তাহলে কিন্তু আমার ডাউন পেমেন্টটা মেকআপ হয়ে যাচ্ছে এবং 100% হোম লোনের সুবিধাও হয়ে যাচ্ছে, কম EMI হয়ে যাচ্ছে, এবং কম ইনকাম থাকলেও আমি হোম লোনের থ্রু বাড়ি কিনতেও পারছি। তার মানে আমি যদি ধরে নেই, ধরুন আমি যদি 30 লাখ টাকার একটা বাড়ি কিনতে যাই, সেখানে মোটামুটি ধরুন 75%, 80% আমি হোম লোন পেলাম, মানে ধরুন 10, 15, 20% যদি আমাকে ডাউন পেমেন্ট দিতে হচ্ছে, সেটা যদি আমার কাছে ছাড় হয়ে যায়, তার মানে তো 100% আমার হয়ে গেল, এখানে আমি পুরোটাই হোম লোনে পেয়ে যাচ্ছি, তার মানে সুবিধা হচ্ছে তো। এরপর আসছে সিক্রেট নাম্বার 2, সেকেন্ড টিপস কি না, জয়েন্ট হোম লোন বা কো অ্যাপ্লিক্যান্ট ইউজ করা। যদি হোম লোনের কেসে কো অ্যাপ্লিক্যান্ট হয় বা জয়েন্ট হোম লোন হয়, সেক্ষেত্রে কিন্তু 100% হোম লোন পাওয়ার একটা সুবিধা দাঁড়ায়। ব্যাংক কি করে, ব্যাংক লোন দেওয়ার সময় চেক করে যে আপনার হোম লোনটা রিপে করার ক্ষমতা আছে কি নেই। তো সেক্ষেত্রে যদি জয়েন্ট হোম লোন হয় বা কো অ্যাপ্লিক্যান্ট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হোম লোনটা 100% পর্যন্ত পাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যায়। এখানে ধরুন আপনার মা বাবা বা আপনার স্ত্রী বা আপনার ভাই বোন কারোর সঙ্গে যদি জয়েন্ট অ্যাপ্লিক্যান্ট হিসাবে, কো অ্যাপ্লিক্যান্ট হিসাবে জয়েন্ট হোম লোনে অ্যাপ্লাই হয়, তাহলে কি হচ্ছে, দুজনের ইনকামটা একসঙ্গে যোগ হয়ে যাচ্ছে। তো দুজনের ইনকাম যখন একসঙ্গে যোগ হয়ে যায়, রিপেমেন্ট ক্ষমতাটা অনেক বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 100% লোন পাওয়ার একটা পসিবিলিটিস তৈরি হচ্ছে। এছাড়াও ট্যাক্স বেনিফিটও থাকছে, 80C-তে ট্যাক্স বেনিফিটও পেয়ে যাচ্ছি। নেক্সট টিপস বা সিক্রেট নাম্বার 3, সিক্রেট নাম্বার 3 কি, আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি। যদি আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির উপরে হোম লোন নিতে চাই, তো সেখানে হোম লোন বেশি দেওয়া হয়, কারণ ব্যাংক মনে করে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি মানে যে কোনো প্রপার্টির ভ্যালু ভবিষ্যতে অনেক বাড়ে। তো সেই জন্য আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টিতে হোম লোনের
পরিমাণটা অনেক অনেক বেশি পাওয়া যায় যদি একটা নতুন কোনো বাড়ি বা ফ্ল্যাট নিই, সে তুলনায় যদি আন্ডার কনস্ট্রাকশন আমি দেখিয়ে রাখি, আন্ডার কনস্ট্রাকশন কোনো প্রপার্টি হোম লোন হিসাবে নিতে চাই, তো সেখানে কিন্তু হোম লোনের পরিমাণটা অনেক বেশি পাওয়া যায়। এমনকি কিছু ব্যাংক আছে 95% পর্যন্ত বা তারও বেশি হোম লোন দিয়ে থাকে যদি কোনো সরকার অনুমোদিত প্রপার্টি হয়। যদি গভর্নমেন্ট অনুমোদিত কোনো প্রপার্টি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, ব্যাংক 95%-এর উপর পর্যন্ত হোম লোন স্যাংশন করে দেয় আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টির কেসে। এরপরে আসছি টিপস নাম্বার 4 বা সিক্রেট 4। টিপস নাম্বার 4 কি বলছে, টপ আপ লোন। যদি হোম লোনের সঙ্গে যদি আমার ইএমআই দেওয়ার ক্ষমতা থাকে, যদি আপনার কাছে ক্যাপাসিটি থাকে ইএমআই দেওয়ার, তাহলে কিন্তু টপ আপ লোন ইউজ করেও হোম লোন পুরোপুরি নেওয়া যেতে পারে। তার মানে হোম লোনে যদি কোথাও মনে হয় আমার কিছুটা এক্সট্রা লাগবে, তাহলে আমি আদার্স কোনো লোন টপ আপ হিসাবে নিতে পারি। মানে টপ আপ লোনকে ইউজ করে আমি সেই হোম লোনে 100% হোম লোনের সমান করে দিতে পারি যদি টপ আপ লোন নিই, কারণ এতে ইন্টারেস্টও কম থাকে, টপ আপ লোন সহজেই পাওয়া যায়। তো টপ আপ লোনকে ইউজ করে আমি 100% হোম লোন ইউজ করে আমি নতুন বাড়ি কিনতে পারি। তো সেক্ষেত্রে ইএমআই দেওয়ার বা রিপে করার ক্ষমতা থাকতে হবে। যদি ইএমআই দেওয়ার আপনার সামর্থ্য থাকে তাহলে টপ আপ লোনও ইউজ করতে পারি। টপ আপ লোনের একটা কনসেপ্ট আছে, এর উপরে নিশ্চয়ই আমরা পরে ডিটেলসে কথা বলবো একটা অন্য ভিডিওতে, যে টপ আপ লোন কিভাবে নেওয়া যায় বা এর ফেসিলিটি কি, এর গুরুত্ব কতটা, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, পুরো এটার উপরে একটা নতুন সিরিজ করব টপ আপের উপরে। তো টপ আপ লোনের কনসেপ্ট যদি ইউজ করেন তাহলে হোম লোনে অনেকটাই হেল্প হবে টপ আপ লোনের কেসে। এরপরে নেক্সট টিপস, সিক্রেট নাম্বার 5। নেক্সট টিপস কি না, এমপ্লয়ার টাই আপ। যদি এমপ্লয়ার টাই আপ লোন হয় বা বিল্ডার ফান্ডিং হয়, তো সেক্ষেত্রে অনেক কি হয়, অনেক বড় বড় কোম্পানি আছে এমপ্লয়ার টাই আপ লোন যেটা হয়, সেই কনসেপ্টে কি হয়, অনেক বড় বড় প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি, অনেক বড় বড় কর্পোরেট টাই আপ আছে যাদের থ্রু 100% পর্যন্ত হোম লোন পাওয়ার সুবিধা হতে পারে। কি হয়, বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন ব্যাংকের সঙ্গে টাই আপ থাকে, তো তাদের এমপ্লয়ি যদি হোম লোনের ফেসিলিটি নেয় সেক্ষেত্রে 100% পর্যন্ত হোম লোনের ব্যবস্থা হতে পারে। এবং কিছু ক্ষেত্রে বিল্ডার ফাইন্যান্সিং আছে, যে বিল্ডার আছে সেই বিল্ডার ফাইন্যান্সিং দেয় 100% ফাইন্যান্সিং, মানে সেখানে কোনো রকম কোনো ডাউন পেমেন্ট দিতে লাগছে না। বিল্ডার আপনার বিহাফে যে ডাউন পেমেন্ট সেটা বিল্ডার বহন করবে, আপনি শুধু ইএমআই দিয়ে যাবেন। তার মানে ইএমআই দিয়েও শুধু হোম লোন পাওয়া সম্ভব, পুরো 100% জিরো ডাউন পেমেন্ট বলাই ধরে যদি বিল্ডার ফাইন্যান্সিং হয়। তার মানে কিছু কর্পোরেট টাই আপ বা কোম্পানি টাই আপ, এমপ্লয়ার টাই আপ বা বিল্ডার ফাইন্যান্সিং থাকলে এখানে 100% আপনি পেয়ে যাচ্ছেন, শুধু ইএমআইটা দিতে হচ্ছে। নেক্সট আমরা দেখব সিক্রেট নাম্বার 6 বা টিপস 6 কি, যদি আপনার ভালো সিবিল স্কোর থাকে, যদি সিবিল স্কোর ভালো থাকে তাহলে 100% পর্যন্ত হোম লোন পাওয়া যেতে পারে। কিরকম, অনেকটাই হোম লোন বেশি পাওয়া যেতে পারে যদি সিবিল স্কোর ভালো থাকে। সিবিল স্কোর একটা খুব ভালো কনসেপ্ট, আমরা এই সিবিল স্কোরের উপরেও একটা নতুন ভিডিও বানাবো যেখানে সিবিল স্কোর নিয়ে ডিটেলসে কথা বলবো। এখন জাস্ট ছোট্ট করে বলি যে কোনো লোন পাওয়ার কেসে সিবিল স্কোর চেক হয়। যদি আপনার সিবিল স্কোরের ক্রাইটেরিয়া ম্যাচ না করে তাহলে কিন্তু লোন পেতে অসুবিধা হয় বা ইন্টারেস্টের ছাড় আসে না। তো জন্য সিবিল স্কোর মাস্ট, যে কোনো ফাইন্যান্সিংয়ে যে কোনো ধরনের লোনে সিবিল স্কোর আপনার চেক করা হয়। যদি সিবিল স্কোর ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, যদি সিবিল স্কোর ভালো থাকে সেক্ষেত্রে আমার হোম লোনের পরিমাণটাও বেড়ে যায়। সেটা কিরকম, যদি সিবিল স্কোর 750-এর বেশি থাকে, যদি সিবিল স্কোর মোটামুটি অন অ্যান অ্যাভারেজ, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের সিবিল স্কোরের ক্রাইটেরিয়া থাকে, অনেকে আছে যে 800, অনেকে আছে 700, আবার অনেকে 750। তো অন অ্যান অ্যাভারেজ যদি 750-এর প্লাস থাকে, 750-এর উপরে যদি মোটামুটি স্কোর থাকে তাহলে 100% পর্যন্ত হোম লোন পাওয়া যেতে পারে। যদি আপনার কোনো এক্সিস্টিং লোন না চলে বা যদি আপনার সোর্স অফ ইনকাম ভালো থাকে তাহলে ব্যাংকে ইজিলি কনভিন্স করানো যেতে পারে, মানানো যেতে পারে যে 100% হোম লোন পাওয়া সম্ভব হতে পারে যদি আমার এই ধরনের ক্যাপাসিটি থাকে, যদি আমার ইনকাম স্টেবল থাকে এবং কোনো রকম কোনো এক্সিস্টিং লোন না থাকে, তাহলে এইরকম স্কোরে 750+ স্কোরের উপরে গেলে সহজেই 100% পর্যন্ত লোন ব্যাংক থেকে নেওয়া যেতে পারে।
এখন আমরা দেখব যে কোথা থেকে এই লোন পাওয়া যেতে পারে, কোন কোন ভালো ইনস্টিটিউট বা ফিনান্সিয়াল অর্গানাইজেশন বা ব্যাংক আছে যেখান থেকে এই হোম লোনের জন্য কথা বলা যেতে পারে বা এই সুবিধাগুলো নেওয়া যেতে পারে। তো মোটামুটিভাবে যদি আমি এক্সাম্পল নিয়ে থাকি, তবে মোটামুটিভাবে যদি আমরা দেখে থাকি তাহলে বলা যেতে পারে যে এইচডিএফসি, আইসিআইসিআই, এসবিআই এই কিছু ব্যাংক আছে যাদের কাছ থেকে 100% পর্যন্ত হোম লোন পাওয়া যেতে পারে। এছাড়াও এলআইসি হাউজিং আছে, অ্যাক্সেস ফাইন্যান্স আছে। তো এই ধরনের কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে বা ব্যাংক আছে যেখান থেকে এই 100% হোম লোনের সুবিধা পাওয়া যেতে পারে। যেমন আমরা যদি ধরে নিই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হোম লোন, যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ সিএলএসএস যে স্কিম আছে সেটা থ্রু দিয়ে 100% লোনের অ্যাপ্রোচ করা যেতে পারে। এইচডিএফসি হোম লোনের কেসে যদি দেখি সেখানে আমরা টপ আপ প্লাস জয়েন্ট লোনের সুবিধা হতে বেশি পাওয়া যেতে পারে এইচডিএফসির কেসে। আইসিআইসিআই হোম লোনে যদি দেখি, যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে আইসিআইসিআই ব্যাংকে তাহলে সেখান থেকে 100% পর্যন্ত হোম লোনের সুবিধা নেওয়া যেতে পারে। এলআইসি হাউজিংয়ের কেসে ফ্লেক্সিবল ইএমআই এবং লো ইন্টারেস্টের ফেসিলিটি পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, এইরকম কিছু স্মার্ট টিপস আর এইরকম প্রসেস বা স্মার্ট প্রসেস যদি ফলো করা যায় তাহলে জিরো ডাউন পেমেন্টে হোম লোন বা বাড়ি কেনা সম্ভব। মানে হোম লোনে পুরোপুরি হোম লোন ইউজ করা যেতে পারে জিরো ডাউন পেমেন্ট দিয়ে, আর সহজেই বাড়ি কেনার রাস্তা তৈরি হয়ে যেতে পারে যদি এই ধরনের কিছু স্মার্ট প্রসেস ফলো করা যায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আবার দেখা হবে এইরকম ইন্টারেস্টিং টপিকের সঙ্গে পরের ভিডিওতে। বাই বাই।